আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত সুধী, আশা রাখছি আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার দরবারে এই দোয়াই কামনা করি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে সুস্থতা নামক নিয়ামত দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব কাবা ঘর কতজন পুনর্নির্মাণ করেছেন, কাবা ঘরের উচ্চতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় কত ছিল, দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল এবং বর্তমানে তা দৈর্ঘ্য প্রস্থ কত আছে, বিস্তারিতভাবে আলোচনাটা আমরা করব। তাই কাবা শরীফ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বিখ্যাত তাফসিরে জালালাইনের ব্যাখ্যাকার হাশিয়াতুল জামাল এর লেখক আল্লামা সুলাইমান রহমতুল্লাহ আলাই বলেছেন, আমাদের শেখ আল মাদাবিগি রহমতুল্লাহ আলাই কাবাঘর শরীফের নির্মাতাদের নাম ও ক্রমতালিকা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন অত্যন্ত চমৎকার রূপে। আরশের রবের ঘর অর্থাৎ কাবা শরীফ নির্মাণ করেছেন 10 জনে। নাম্বার 1, আল্লাহর ফেরেশতা। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে এই কাবা ঘর নির্মাণ করিয়েছিলেন। নাম্বার 2, হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এরপরে হযরত শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হলো, সেই প্লাবনে কাবা শরীফ ধ্বংস হয়ে গেছিল। তারপরে আল্লাহ তাআলা এই কাজ করিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। 5 নম্বর, আমালিক গোত্র। 6 নম্বর, জরহুম গোত্র। 7, কুসাই ইবনে কিলাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8, কুরাইশ গোত্র। 9, আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10, হাজ্জাজ ইবনু ইউসুফ। এটাই সর্বশেষ। রেফারেন্স হাশিয়াতুল জামাল, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 313। হাশিয়াতুল জামাল, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 420। কাবা ঘরের ছাদ কে নির্মাণ করেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই কাবা ঘরের দৈর্ঘ্য ছিল 30 হাত অর্থাৎ 45 ফুট, প্রস্থ ছিল 22 হাত অর্থাৎ 33 ফুট, উচ্চতায় 9 হাত অর্থাৎ 13.5 ফুট। উপরে কোনো ছাদ ছিল না। পরবর্তী সময়ে কুসাই ইবনে কিলাব ইব্রাহিম আলাইহিস সালামের ভিতের উপরে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন এবং কাঠ দ্বারা ছাদের কাজ সম্পন্ন করেন। তখন দরজাটা ছিল মাটি বরাবর। কালের চাকা ঘুরে এলো কুরাইশদের কর্তৃত্ব। তারা মনস্থ করল কাবা ঘরটির পুনর্নির্মাণের। পর্যাপ্ত পরিমাণে অর্থ তাদের কাছে ছিল না, তবু এই মহত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত তারা নিলই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বয়স 25 বছর। তারা ইব্রাহিম আলাইহিস সাল্লামের নির্মিত কাবা শরীফের কিছু পরিবর্তন করল, কিছুটা ইচ্ছা করে, কিছুটা অর্থের অভাবে। নাম্বার 1, যেমন উচ্চতায় আরও 9 হাত বৃদ্ধি করল, ফলে তা উচ্চতায় হলো 18 হাত। নাম্বার 2, দৈর্ঘ্য কমিয়ে 6.5 হাত করল, আর তা হলো হাতিম বা হেজের আকারে রেখে দিল। তখন নির্মিত অংশের দৈর্ঘ্য দাঁড়ালো 23 হাত। নাম্বার 3, দরজার চৌকাঠ উঠিয়ে দিল অনেক উঁচুতে। শুধু প্রভাবশালী ব্যক্তিরাই কাবা শরীফের ভিতর প্রবেশ করতে পারে। এরপরে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিলেন পুনর্নির্মাণের কাজ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার বাস্তবায়ন কল্পে
ইব্রাহিম আলাইহিস সালামের ভিতের উপরেই কাবা শরীফ নির্মাণ করেন, তবে উচ্চতায় আরও 9 হাত বৃদ্ধি করলেন, যার মোট উচ্চতা দাঁড়ালো 27 হাত। দরজা বানালেন দুটি, একটি প্রবেশের জন্য আরেকটি বের হওয়ার জন্য। দরজার চৌকাঠ মাটি বরাবর করে দিলেন। এরপর হাজ্জাজ ইবনে ইউসুফ কাবা ঘরটিকে ভেঙে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশ মতো নির্মাণ করলেন। তাতে উচ্চতায় বহাল রেখে হাতিমকে বাইরে রাখা হলো। পশ্চিম দিকের দরজাটি বন্ধ করে দেওয়া হলো। রেফারেন্স হাসিয়াতুল জামাল, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 420। সহি মুসলিম, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 429 থেকে 31। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি কাবাঘর নির্মাণের যে 10 জন পুনর্নির্মাণ করেছিলেন তাদের সংক্ষিপ্ত আলোচনা করা হলো এবং আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে অপর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।